বানালাম আর মাছের ঝাল। আর মাছের ঝাল বানাতে আমি এখানে আর মাছ নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে বেশ করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে নুন দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলু দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ জিরে, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ ওঠার পরে দুটো বড় পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে একটা পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার তারপরে দুটো বড় সাইজের টমেটো দিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে বেশ করে নাড়িয়ে ঢেকে ঢেকে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসতে। মাঝে মাঝে একটু জল দিয়ে কষাতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আলুগুলো দিয়ে আবার বেশ করে নেড়ে ছেড়ে জল গরম করে ওই মশলাটার মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিতে হবে, আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিতে হবে, দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে।